চাচা মরবে না, 58 বছর বয়স। তো বলছে বাপ তুই জানিস আমার বয়স 58, তোর চাচি জানে আমার বয়স 58, ওই পারে ভাবিরা কি জানে? আর শালা কবরে যাবে না মনে হচ্ছে। এ বাবা মরবে না। আরে ফিরাউন 400 বছর বেঁচে ছিল। ফিরাউন বলেছিল কোনোদিন মরবো না। নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করে দেবো, রাখবো না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে যাব না, কেউ নাই। করুন বলেছিল অনেক সম্পত্তি আমার, আমি কোনোদিন মরবো না। কি মনে হচ্ছে আপনাদের? মাইকেল জ্যাকসন বলেছিল সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে 150 বছর আগে আমি মরবো না। ড্যান্সার করত, কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিল, অতি অল্প দিনে কালো রং গোটা দেহ সার্জারি করে ফর্সা হলো, দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাম করত, 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল লিভার কিডনি চোখ যখনই লাগবে দেওয়া লাগবে, কারণ 150 লাগে মরবে না। বেটা 60 বছর পার হয় নাই কেল্লা ফাতে। ওই যে ইংল্যান্ডের রানী এলিজাবেথ কোহিনূর পাথরে মুকুট পরতো যিনি, যার মূল্য ছিল 3.5 কোটি মার্কিন ডলার, ইংল্যান্ডের রানী বলেছিল সেঞ্চুরি না করে মরবো না। 70 বছর পার হয় নাই। আমি চাষা মরবে না বলো? আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চলে কালি লাগাই শয়তানের খনি। এদিকে লোক নাই কালি ভাই লাগাই না, আছে নাকি? আমার গায়ের সুদের, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চলে কালি লাগাই শয়তানের খনি। নামাজ রোজের ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজ আমার হয়নি জানা মানুষ কত রূপী। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, দেখবেন গোটা রমজান মাস পরে গোটা রমজান রোজা রাখে না, আর ঈদের দিনে মাল এমন করে বসবে বুঝলেন মনে হচ্ছে বড় পীরের খালাতো ভাই গোটা বছর বুঝে ওই একাই রেখেছে। আবার ইমাম সাহেবের পাশাপাশি বসবো, পায়ে দিলে পায়ে রোজা রাখবো না, কিন্তু ঈদের নামাজ সামনে কাতারে পড়বো। জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। কার জন্য করছো বাবা? কিসের জন্য সাহায্য? মরবে না? বাপ 2 নম্বরি করে ব্ল্যাকমেল করে বিভিন্ন রকমের কালো পয়সা রুজি রোজগার করে হারাম উপার্জন করে ছেলের জন্য বিবির জন্য। কি ভাবছেন আপনি মরণ হবে না? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরার পরে চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা ভাইরা আমার, তবে ওয়াজের লাইনটা একটু মনে রেখে দেবেন। বিভিন্ন অ্যাঙ্গেল টানবো, বিভিন্ন ব্যাকে যাব। আল্লাহ পাক জানিয়ে দিলেন কেউ তোমাদের মারতে পারবে না, কেউ তোমাদের অপদস্থ করতে পারবে না। আমি আল্লাহ পাকের 2টা ঘোষণা, এক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা
তাফাররাকু, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ফুরফুরা হও কিংবা তবলিগি, যে দলের যে মতের হও না কেন, কোরআন যেন ছেড়ে দেবে না। ছেলে কিংবা মেয়ে সবাই কোরআনকে বুকে তুলে নাও, কোরআনকে চুমা দাও, কোরআনকে রিসার্চ করো, কোরআন পড়ো। বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো সম্পদ যখন ছেড়ে দিবি, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পাড়ার বন্ধু কেউ কাছে থাকবে না, আদরের বিবি পায়ে আর গায়ে হাত বোলাবে না, ছেলে থাকবে মনের মতো, আব্বা বলে কেউ তোরে ডাকবে না, জমি জায়গা ভাগ করে নেবে, পুরো অবস্থায় আফসোস করতে হবে, ছেলে আর আব্বা বলে ডাকবে না, যে ছেলেটা শ্বশুরকে বলবে আব্বা জান। বাপ মা পুরাতন হয়ে গেছে, আর বাপ মাকে বলেন তো বাপ, আগেকার সময় মানুষ মাটির হাঁড়িতে রান্না করতো। এই মুরব্বী বাবরা বলুন না, মাটির হাঁড়িতে রান্না হয়েছিল, কত স্বাদ। এখনকার বৌমাকে বলবেন তো মাটির হাঁড়িতে রান্না করতে, মাটির হাঁড়িতে। এ বাবা, আগেকার কয়লাতে ওই কাঠ কুটো ইটা ওটা দিয়ে রান্না হতো। এখনকার গ্যাস ছাড়া তোমার বৌমা রান্না করতে পারবে না। কি বলছো বাবা? ওই যে আগেকার পুরাতন জিনিস বাদ দিয়ে দাও। ওই যে বাপ মা পুরাতন হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি, আম্মা কি খাবে, মা কি খাবে বলো, মা বলছে হায় 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 হায়, মাকে মা বলে না, শাশুড়িকে আম্মা জান বলে। এ বাবা, এদিকে বাপগুলো ছেলে এই বিয়েতে টাকা পয়সা নেওয়া হয়, কোন টোন চলে, এদিকে লোক নেয়। এই যে ও বাবা, তা আমি বর্ধমানে শোনো, আমাদের বর্ধমান জেলায় 2-4 লাখ টাকা না হলে এগুলো বিক্রি হয় না। হ্যাঁ গো, যারা নিয়েছো আর নবো ভাবছো বাবা, শোনো, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? আল্লাহ যদি বিবাহ সিলসিলা না রাখতো, ধ্বংস। একটা সাধু বলছে আমি বিয়ে করি নাই, তাহলে বিয়ে বলছে বিয়ে আমাদের করতে নাই, তো বাপ বিয়ে করেছিল কেন? বাপ বিয়ে করেছিল বলে তুই হয়েছিস। রাগ করছেন নাকি আপনারা? কেউ কষ্ট নিয়েন না, জানো কষ্ট দেওয়ার জন্য কাউকে আমি বলি না। তো বলছি আমরা মাছ মাংস খাই না, আমরা আমিষ খাই না, নিরামিষ বুঝি। কিছু লোক দেখবেন বলে কি বলে না, আরে ভাই তুই আমিষ খাস না, ঠান্ডা লাগলে ক্যাপসুল খাস না, তার তো দুখাই ভাই। আর ক্যাপসুলের উপরের অংশ মাছের আঁশ দিয়ে তৈরি হয়। কি আর করবো, বলে আমরা নিরামিষ বুঝি, আমিষ খাই না। তা আমিষ যদি, এ বাবা, আমিষ যদি না খেলি বাবা, তো চামড়া ধোয়া জল কেন খেলি বাবা? কই চামড়া ধোয়া তো জল খাই না। বলে কলে যে ওয়াশার হয়, ওই ওয়াশারটা গরুর চামড়ায় তৈরি হয়। হ্যাঁ বাবা, শুনছেন? তো ওই সব ভেলকি চলবে না। এদিকে টাকা আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিও যত আদম সন্তানে, কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না গোপন, আরে বেটা বেটি সাজিয়ে দিকি বিয়ায় আপন, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করি
দিলে আরে কল্যাণী বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা আরে কল্যাণী বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা তোমার জন্য কত নারী বিষ পান করে আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ যারা টাকা নিয়েছেন আন্নব নব ভাবছেন ভাব এই গুনাহটা মানুষের সাথে জড়িত পাপ কাবিরা গুনাহ যে গুনাহটা আল্লাহ মাফ করে না 14 বার হজ করলেও এই গুনাহটা আল্লাহ মাফ করে না তাহাজ্জুদের নামাজ পড়লেও আল্লাহ এই গুনাহ মাফ করে না এ বাবা শোনার টুকরো বন্ধুরা এই হারামটা যেন নিয়েন না এই হারামটা নিয়েন না আব্বা যাদের ছেলে আছে সামনে বিবাহ দেবে একটু হাতটা তুলে বলুন তো ইনশাআল্লাহ যে আগামীতে হারামের দাবি করব না আপনি নেবেন না একজন আর কেউ আছেন দুজন না না গাড়ি বলো আর সোনা বলো হারামের জিনিস দাবি করব না এ বাবা আর কেউ আছে ইনশাআল্লাহ 4 জন 5 জন 6 জন 6 জন আর কেউ আছে 7 8 9 আর কেউ আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো হাত কেন উঠাতে বললাম এটাও তো কারণ আছে আপনি হাত উঠাবেন কেন আল্লাহ কোরআনে বলছেন আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাসরের ময়দানে মুখটা বন্ধ করে দেব সেলাই করে দেব হাত কথা বলবে এই মুসিবতের দিনে হাত যখন কথা বলবে মুসিবতের বেড়া পার হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ একটু আস্তে করে বলো তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আল হাদিসের আলো ঘরে ঘরে আলো সুন্নাতের আলো দ্বীন ইসলাম নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন রাগটা করছেন না তো বাবা পরের বছর আর মনে হয় ডাকবে না বলে এ মালকে আর ডাকবি না যা হয়েছে বড় ভুল হয়েছে আব্বা এইখানে পাড়ার ছেলেরা আছে কেউ এসছে পীরপাড়া থেকে আমাদের ছেলেগুলো সব ফোন করছিল পীরপাড়া থেকে হুজুর আসছি মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার টুকরো বন্ধুরা আমার সুধী মানুষেরা আব্বাজান আমরা কোরআন বুকে নিতে পারলাম না ছেলে মেয়েদের বুকে কোরআন দাও তোমরা নিজেরা কোরআন পড়ো কোরআন রিসার্চ করো কোরআন এমন একটা কিতাব যে কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায় যে কোরআন দেখলে পরে স্বভাব পাওয়া যায় কোরআন পড়লে পরে যেমন স্বভাব পাওয়া যায় কোরআন পড়লে পরে তেমনই স্বভাব পাওয়া যায় কারণ কোরআনের মতো এমন কিতাব পৃথিবীতে দুইটা হবে না পৃথিবীর যত পণ্ডিতেরা যত বৈজ্ঞানিকেরা কোরআনের সঙ্গে বিয়াদবি করতে চেয়েছিল একদিন ঘুরে ফিরে এসে কোরআনের শীতল হাওয়া পেয়ে কালেমা পড়ে ঈমানদার হয়েছে ওরা ওই যেমন ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে যে মন্দিরটা হলো 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডাক্তার শিব সবজি সরদ্দি যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভারতবর্ষে এমএ করেছিলেন তিনি ওই মানুষটা কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল আল্লাহ পাকের দয়া হয়ে গেল মন্দিরে দাঁড়িয়ে কোরআনটা বুকে নিয়ে কয়েক মাস পরে ওই মানুষটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল বলো তো বাবা পৃথিবীর দুশমনেরা সবাই যদি চক্রান্ত করে আর সব কোরআনগুলোকে নিয়ে যদি বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয় পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে